এত আয়াত এত হাদিস থাকতেও আমরা হুজুররা বলি ইসলামের রাজনীতি নাই। তো আবু বকর রাষ্ট্রপ্রধান, ওমর রাষ্ট্রপ্রধান, ওসমান রাষ্ট্রপ্রধান, আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, আমির মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান, ইমাম হাসান রাষ্ট্রপ্রধান, ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন রাষ্ট্রপ্রধান হওয়ার ওই ধন্দে। কিন্তু আমরা হুজুররা এখন ইসলাম কেমনে জানি ওদের ডিভাইডেশনটাকে এমন ভাবে গ্রহণ করছি, আমরাও নিজেরা পরিচয় দেই আমি কোনো রাজনীতি করি না। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আমরা তাদের কাছে বিভিন্ন দাবি দাওয়া দিয়ে যাই, আর তারা আমাদেরকে যদি একটু দাওয়াত দিয়ে ভালো করে এক বেলা খাওয়ায়, আসার সময় 10,000 টাকা একটা খামে ঢুকাইয়া দেয়, আর আমাদের দাবি দাওয়া শুনে আমাদেরকে আশ্বাস দেয়, বা মাঝে মাঝে 2-1টা দাবি পূর্ণ করে, অতটুকু পেয়ে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়ি চলে যাই এবং আমরা নিজেদেরকে বিজয়ী মনে করি। তাহলে আমরা ওদের কাছে ভিক্ষা চাইতে যাই, করুণা চাইতে যাই, আর ওরা আমাদেরকে 10,000 টাকার একটা খাম ভিক্ষা দিয়ে দিল, আর আমাদের দাবির 10টার মাঝে 5টা 2টা 3টা পূরণ করে একটু করুণা দেখাইলো, আমরা খুশি হয়ে গেলাম। আর ওরা ওদের চেয়ারে বসে এবার জাতিকে যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعده رواه البخاري। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ছিল বনি ইসরাইলের আম্বিয়ারা ছিল তাসুসুহুম, সাসা ইয়াসুসু, তাসুসুহুমুল আম্বিয়া, যে বনি ইসরাইলের নবীরা তারা সবাই ছিল নেতা। এখান থেকে সিয়াসাত শব্দ তো রাজনীতি, যারা রাজনীতি করে তারাই তো নেতৃত্ব দেয়। বনি ইসরাইলের সকল নবীকে আল্লাহ নেতৃত্বের জায়গায় রেখেছিল। আওরাসনাহুম ফিল আরদ মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ জমিনে নবী এবং নবীর উত্তরসূরিদের অনুসারীদেরকে জমিনে স্থিতি দিয়েছেন, জমিনের ওয়ারিশ বানিয়েছেন, নেতৃত্বের জায়গায় দিয়েছিলেন। এই জন্য ফেরাউন যখন পানিতে ডুবে গেল, মরে গেল, আল্লাহ তাআলা বলেন আমি বানি ইসরাইলদেরকে পরে জমিনের ওয়ারিশ বানিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তাম পৃথিবী সুলাইমান শাসন করেছে। বানি ইসরাইলের নবীরা নেতা। একজন নবী শহীদ হলে, মারা গেলে উনার জায়গায় আরেকজন বসে যেতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখাচ্ছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এত আয়াত এত হাদিস থাকতেও আমরা হুজুররা বলি ইসলামের রাজনীতি নাই। তো আবু বকর রাষ্ট্রপ্রধান, ওমর রাষ্ট্রপ্রধান, ওসমান রাষ্ট্রপ্রধান, আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, আমির মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান, ইমাম হাসান রাষ্ট্রপ্রধান, ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন রাষ্ট্রপ্রধান হওয়ার ওই ধন্দে। কিন্তু আমরা হুজুররা এখন ইসলাম কেমনে জানি ওদের ডিভাইডেশনটাকে এমন ভাবে গ্রহণ করছি, আমরাও নিজেরা পরিচয় দেই আমি কোনো রাজনীতি করি না। মানে এটা বলে আমি তৃপ্তি নিচ্ছি যে আমি কোনো রাজনীতির সাথে নাই। অথচ আবার কি বলছি, আল উলামাউ ওয়ারাসাতুল, তো কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। এখন আপনি বলছেন আলেমরা নবীদের ওয়ারিস, আর নবীজি বলছে তাহলে বানি ইসরাইলের সব নবী ছিল নেতা, আমি নবী মুহাম্মদ নেতা। তা আপনি বলবেন যে আমরা তো আর বানি ইসরাইলের নবীদের উম্মত না, তাহলে আপনারা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তো উনিও তো লিডার। এখন আমরা কেন আজকে সেখান থেকে সরে গেলাম? আজকের এই প্রোগ্রামে অনেক আলেম ইনভাইটেড হয়েছে, অনেকে আসেনি, ভয় লাগে যে জামাত ইসলামীর প্রোগ্রামে যাব, আবার যদি বিএনপির লিডার আমার মসজিদের সভাপতি উনি শূন্য পেলে যে আমি জামাতের মিটিংয়ে গেছি, তাহলে তো পরে ইমামতি লইও টান দিব, এমন ঝামেলাও কিন্তু কোনো কোনো মসজিদে আছে। এরপরে আছে জামাতের প্রোগ্রামে যাব, তা আকীদা ভালো না, এমন প্রোগ্রামে আমি যাব। জামাত ইসলাম না, আলিয়া, সব আলিয়া মাদ্রাসার ওরা আসবে, আর আমি কমি মাদ্রাসার হুজুর, আমি যাব না। জামাত ইসলামীর বক্তা আসবে, ও তো মনে হয় হানাফি মাযহাবের বক্তা হবে না, তা আমি তো আহলে হাদিস, আমি যাব। দেখেন আমাদেরকে কিভাবে ডিভাইডার, একটা দুইটা না। যিনি ওয়াজ করতে আসবে, আলোচনা করতে আসবে, আবুল কালাম আজাদ বাসার, ও তো চিনি, বড় টুপি মাথার দেয়,
ও আমি তো পাস করলি, আমার সেখানে যাওয়া ঠিক হবে? তাহলে আমার টুপি, আমার মাযহাব, আমার দেন ধারণা, আমার পাঞ্জাবি আমাকে ডিভাইড করছে, আমাকে আলাদা করছে। আলাদা করতে 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 অবস্থা এক হয়েছে যে আমরা ইসলাম সকলে কিন্তু চাই। এমন না যে পাস করলিওয়ালা ইসলাম চায় না, এমন না যে হালে হাদিসওয়ালা ইসলাম চায় না, এমন না যে হানাফিওয়ালা ইসলাম চায় না, এমন না যে কৌমিওয়ালা ইসলাম চায় না, এমন না যে আলিওয়ালা ইসলাম চায় না। ইসলাম চাওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই এক, কিন্তু এক হওয়ার ক্ষেত্রে শত বাধা। টুপি বাধা, মাযহাব বাধা, পাঞ্জাবি বাধা, চিন্তা বাধা। অথচ কোরআনের বক্তব্য আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলতেছে যে ইসলাম তুমি চাও, যে কোরআন তুমি মানো, ওই কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। ওলামায়ে হযরত, আপনারা বলুন তো দয়া করে, আমরা কি আলেমরা এক হইতে পারছি? ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করাটা কি নফল? তো আতাসিমু এই আয়াতটা কি সিগায় আমর না? এটা কি আল আমরুল ইবাহা, মোবাদেশ। আল্লাহ শব্দের ডিজাইন দেখে বোঝা যায় এটা ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তাকিদ। কারণ ওয়াতাসিমু শব্দের ভিতরে সিগায় জমা আছে নাকি? জমা জাকার হাজার সিগা, এর ভিতরে তো জমা আছে। পরে আবার জামিআ মানে তাকিদ। পরে বলছে ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন থেকো না। তাহলে শুরু হয়েছে আমর দিয়া, শেষ হয়েছে নিহি দিয়া। এতগুলো বিষয় থাকার পরেও আমরা বিচ্ছিন্ন আছি। আমরা বিচ্ছিন্ন থাকার কারণেই এদেশে ইসলাম কায়েম হচ্ছে না।